রাজাবাজারে নামাজ আটকাতেই পুলিশকে দেখে তেড়ে এলো মুসলিম যুবকরা। রণক্ষেত্র রাজাবাজারে নামলো আধা সেনা। আরজিকর কাণ্ডে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বিনীত গোয়েল সহ 3 আইপিএস। মনে হচ্ছিল ইস্তফা দিয়ে দিই, আগের ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তাপসের বক্তব্যকে সমর্থন নওশাদের। প্রথমে বহিষ্কার, 48 ঘন্টার মধ্যে বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘরছাড়া টিএমসি কর্মীদের ফেরাবে বিজেপি, কিন্তু বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বছরখানেক আগে শুভেন্দুর কনভয়ে হামলার নাম জড়িয়েছিল, গ্রেপ্তার হলেন সেই তৃণমূল নেতা। 2 পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন, নজরে মমতাও। খুলছে অভয়ার ফাইল, কি ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী? নওশাদের একের পর এক কথা শুনে মুখে হাসি শুভেন্দুর, টেবিল চাপড়ালেন মুখ্যমন্ত্রী। জ্বালানির চাহিদা পূরণ থেকে প্রতিরক্ষা, মোদির ছোট আমির শাহী সফরে 5 বড় লাভ ভারতের। মাদক মুক্ত তামিলনাড়ুর স্বপ্ন, 21 বছরের নিচে মদ বিক্রি নিষিদ্ধ করলেন বিজয়। উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও জনতার দরবার, সরাসরি আমজনতার সমস্যা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মিলবে কর করে 3000। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা রাজ্যের মন্ত্রীর। কান এসে গিয়েছে, মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ও ধরা পড়ে যাবেন, এবার বিস্ফোরক তিলোত্তমার মা। জেলে বন্দীদের কাছে ফোন, সাসপেন্ড 2 কর্তা। তিলোত্তমা কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর। হরমুজের কাছে হামলা, ডুবে গেল ভারতীয় জাহাজ, সংকট আরও বাড়ল। আশঙ্কা সত্যি করে এক ধাক্কায় দাম বাড়ল পেট্রোল ডিজেলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাস্তায় নামাজ আটকাতেই পুলিশকে দেখে তেড়ে এলো মুসলিম যুবকরা। রণক্ষেত্র রাজাবাজারে নামলো আধা সেনা। রাস্তায় নামাজ পাঠ নিয়ে রণক্ষেত্র রাজাবাজার। শুক্রবার নামাজ পাঠ নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন মুসলিম যুবকরা। পুলিশ কর্মীদের চ্যালেঞ্জ নিয়ে মুসলিম যুবকরা বলতে থাকেন রাস্তাতেই তারা নামাজ পাঠ করবেন, পুলিশ যতই বাধা দিতে তারা সেসব কথা শুনবে না। পুলিশ কর্মীরা জানান, কয়েকজন যুবক রীতিমতো তেড়ে এসে বলতে থাকে আমরা কিছু জানি না, মানব না, রাস্তাতেই তারা নামাজ পড়বে। ধীরে ধীরে সেখানে বহু মুসলিম জমায়েত হতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। আধা সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ। এরপর ঘটনাস্থলে আধা সেনা মোতায়েন করা হয় এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি, তবে এই ইস্যুকে কেন্দ্র করে আরও বড় অশান্তির আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন রাস্তা আটকে নামাজ পড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাশাপাশি ধর্মীয় স্থানে লাউডস্পিকারে শব্দ নিয়েও কড়া অবস্থানের কথা বলেন তিনি। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণের পর আজই ছিল প্রথম শুক্রবার। রাস্তা আটকে নামাজ পাঠ করা নিয়ে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মসজিদের ভেতরে নামাজ পাঠ করার আবেদন জানান তিনি। সেই মতো পুলিশ এদিন শুক্রবার রাজাবাজারের রাস্তা আটকে নামাজ পড়তে বারণ করেন স্থানীয়দের, কিন্তু রাজাবাজারে এদিন মুসলিমদের একটা অংশ পুলিশের ওপর চড়া হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। এরপরে মুসলিম অধ্যুষিত রাজাবাজারে মোতায়েন করা হয় আধা সেনা। পরিস্থিতি এখনও থমথমে। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন যুবককে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ঠিক কী ঘটে? প্রসঙ্গত শুক্রবার জুম্মাবার দিন হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ নামাজে অংশ নেন। সেই অনুযায়ী রাজাবাজার এলাকায় বহু মানুষও নামাজ পাঠের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে রাস্তার ওপর নামাজ আয়োজন ঘিরে আপত্তি তোলে পুলিশ। এরপরেই চড়াও হওয়ার ছক কষা হয় বলে অভিযোগ। আরজিকর কাণ্ডে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বিনীত গোয়েল সহ 3 আইপিএস। আরজিকর মেডিকেল কলেজের তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় ফের বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বদলের বাংলায় পুরনো বিতর্কিত ফাইল খুলে এবার কড়া প্রশাসনিক সিদ্ধান্তের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল সহ আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার ঘোষণা করল সরকার। এই সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট খতিয়ে দেখার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তিলোত্তমার পরিবারের কাছে পুলিশ আধিকারিকরা টাকা নিয়ে গিয়েছিলেন। সেই ঘটনাকেই অত্যন্ত গুরুতর বলে মনে করছে সরকার। শুভেন্দুর কথায় নির্যাতিতার পরিবারকে এইভাবে টাকা দিতে যাওয়ার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল। সেই কারণে এই 3 জনের বিরুদ্ধে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিভাগীয় তদন্তে অভিযুক্ত অফিসারদের বক্তব্যেও শোনা হবে। একই সঙ্গে নির্যাতিতার পরিবার চাইলে তাদের বাড়িতে গিয়ে সরাসরি
সরকারি আধিকারিকরা বয়ান রেকর্ড করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই থামেননি শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তদন্ত আরও গভীরে যাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সব খতিয়ে দেখা হবে। তখনকার কোনো অফিসারের সঙ্গে কার যোগাযোগ ছিল, কার নির্দেশে কি হয়েছিল, সব সামনে আনা হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন সেই সময় কোনো মুখ্যমন্ত্রীর তরফে কোনো নির্দেশ ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্যের রাজনীতি তপ্ত। সেই আবহে প্রাক্তন পুলিশ কমিশনার সহ 3 শীর্ষ আইপিএস অফিসারের বিরুদ্ধে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে তদন্ত কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই নজর সবার। মনে হচ্ছিল ইস্তফা দিয়ে দিই। আগের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গে তাপসের বক্তব্যকে সমর্থন নওশাদের। ভোট পরবর্তী হিংসার অভিযোগকে কেন্দ্র করে উত্তাপ বাড়ল বিধানসভার অধিবেশনে। বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে পাল্টা জবাব দিলেন বর্ষীয়ান রাজনীতিক ও বিজেপি বিধায়ক তাপস রায়। তাপস রায়ের বক্তব্য সমর্থন জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন সর্বসম্মতিক্রমে বিধানসভার অধ্যক্ষ হন রথীন্দ্র বসু। তিনি আসন গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। এরপর প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজ ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘরছাড়া হয়ে আছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজ আপনারা সেই ব্যবস্থা করুন যাতে ভরসা ফিরে আসে, মানুষ তার বাড়িতে ফিরে আসতে পারেন। এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমাদের যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছে। আমি চাই না এদেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারের পদধ্বনি পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছে। তার এই বক্তব্যের জবাবে সুর চড়ান বিজেপি বিধায়ক তাপস রায়। তিনি জবাব দিতে গিয়ে বলেন, আজ এদের মুখে ভোট পরবর্তী হিংসার কথা এদের মুখে আসে। নির্লজ্জ বেহায়া না হলে ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বলেন। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে রক্তপাতহীন, লাশহীন। ভি সাইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে আজ 150-র ওপর গুনতে হতো আপনাকে লাশ বিজেপির। যদি এই সরকার আবার ফিরে আসতো, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, দোকানপাট জ্বালিয়ে দেওয়া আর লক্ষ লক্ষ বিজেপি কর্মী সমর্থকরা বাড়িঘর পাড়া ছাড়া থাকতো। ঘরছাড়া টিএমসি কর্মীদের ফেরাবে বিজেপি, কিন্তু বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশন, আর প্রথম দিনই সরব তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে বিধানসভায় আওয়াজ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তার অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জেরে বহু তৃণমূল কর্মী ঘরছাড়া রয়েছেন। বিজেপি আসার পর ভরসা আউট হয়েছে, বরং ভয় বেড়েছে। যদিও শোভনদেবের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বরং ভোট পরবর্তী হিংসা নিয়ে শোভনদেবের তোলা সব অভিযোগের স্পষ্ট উত্তর দিলেন শুভেন্দু। একসঙ্গে তার আশ্বাস, যদি সত্যি কেউ ঘরছাড়া হয়ে থাকেন তাহলে তাকে সসম্মানে বাড়ি ফেরাবে বিজেপি সরকার, কিন্তু বেঁধে দিলেন শর্ত। আজ বিধানসভায় স্পিকার নির্বাচন ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হয়েছেন রথীন্দ্র বসু। স্পিকার নির্বাচনের পরেই অধিবেশন বসে বিধানসভায়। প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তৃতা রাখেন, ধন্যবাদ জানান প্রধান বিরোধী দল তৃণমূলকে। একই সঙ্গে পুরনো তিক্ততা, ভুল ত্রুটি ভুলে বহুদলীয় গণতন্ত্র মেনে বিধানসভা চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। শোভেন্দুর পরেই বিধানসভায় বক্তৃতা রাখেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার বক্তৃতার শুরু থেকেই কটাক্ষের সুর। শোভনদেবের অভিযোগ, শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, নির্বাচনকে বলি গণতন্ত্রের উৎসব, কিন্তু সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ভেঙে পড়েছে বারবার। বিজেপি বলেছিল ভয় নয় ভরসা আসবে, কিন্তু ভরসা নেই, বরং উল্টে ভয় 4 গুণ বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এমন ব্যবস্থা করুন যাতে মানুষ বাড়ি ফিরতে পারেন। শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, তিনি যেন স্বৈরাচারী পদধ্বনি শুনতে পাচ্ছেন। আমি চাই না গণতন্ত্র ধ্বংস হবে, আর গণতন্ত্র যদি ধ্বংস হয় আর স্বৈরাচারী প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ এর উত্তর দেবে। বিরোধী দলনেতার বক্তৃতার মাঝেই উত্তাল হয় বিধানসভা। চিৎকার করেছিলেন বিজেপি বিধায়করা, কিন্তু শুভেন্দু অধিকারী নিজে দলীয় বিধায়কদের থামান। বলেন, সংবিধানে বাক স্বাধীনতা রয়েছে, বলতে দিন, সরকার সময় মতো উত্তর দেবে। শোভনদেবের বক্তৃতার মাঝেই একবারও কোনো কথা বলেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিরোধী দলনেতার বক্তব্য শেষ হওয়ার পর তার তোলা অভিযোগের উত্তরও দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। উত্তর, শোভনদেবের অভিযোগ উড়িয়ে শুভেন্দু বলেন, ঘরছাড়া কেউ আছে বলে আমার জানা নেই। আপনি জানলে প্রশাসনকে জানাবেন। যদি ঘরছাড়া থাকে আপনি মাননীয় ডিজিপির তালিকা দেবেন। শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোনো অভিযোগ যেন না থাকে। আপনি তালিকা দেবেন। ওই তালিকায় যদি সম্মানীয় ব্যক্তিত্ব থাকেন তাহলে তাকে সসম্মানে এলাকার বিজেপি বিধায়কও এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর অভিযোগে যদি নাম থাকে তাহলে তাকে জেলে যেতে হবে। 18ই জুন বিধানসভা অধিবেশন রয়েছে। ওই দিন বাজেট অধিবেশন হবে। সকালে 11:30টার
রাজ্যপাল RN রবি ভাষণ দেবেন বিধানসভায়। দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন, নজরে মমতাও, খুলছে অভয়ের ফাইল। কি ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী? নির্বাচনের আগে থেকে বিজেপির বারবার নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে মন্তব্য করে এসেছে। সরকারে আসলে এই বিষয়টি নিয়ে তারা কড়া পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেয়। এবার এই আশ্বাস পূরণের সময়। বাংলায় বিজেপি সরকার গঠন করার পর আরজিকর কাণ্ড নিয়ে ফের খাতা খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আরজিকরের যে ঘটনা ঘটেছিল তাতে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া, সঠিক পদ্ধতিতে FIR ও ইনভেস্টিগেশন না করা, যেটা পুলিশের করা উচিত ছিল, সেই বিষয়গুলো দেখা। কিন্তু আমরা মূল তদন্তের অংশে যাব না, কারণ সেটা CBI দেখছে। আমরা শুধুমাত্র পূর্বের সরকারের যে লোকরা ছিল, বিশেষ করে পুলিশ আধিকারিকরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সবচেয়ে বড় অভিযোগ যেটা মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে এসেছে, নির্যাতিতার মায়ের পক্ষ থেকে দুজন পুলিশ কর্তা সরকারের পক্ষ থেকে টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে, কিন্তু আমরা মনে করি এই তদন্ত করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশ কর্তাদের সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো স্বচ্ছ হতে পারে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘটনার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়া, টাকা দেওয়া, এই সব দিকটি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এর পারিপার্শ্বিক যা আছে, যেমন ফোনের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো সব বার করা হবে। তখন যারা অফিসার ছিলেন তাদের সঙ্গে কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের কোনো নির্দেশ ছিল কিনা, সব বার করা হবে। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দেন, আমরা শুধু ঘটনার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া, পরিবারকে টাকার অফার করা, আর একজন ডিসির সাংবাদিক বৈঠকের সময় যেভাবে তার আচরণ ছিল তা রাজ্যের জন্য সুখকর নয়। উনি কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না, ওনাকে আরজিকর নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে দায়িত্ব দেয়নি। কেউ মুখে বলতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে, কিন্তু তার যে বক্তব্যের ভাষা, সেটা নারী সমাজ, মাতৃশক্তির জন্য ঠিক না। আরজিকরের ঘটনার ভয়াবহতায় শুধু এ রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল, জানালেন মুখ্যমন্ত্রী। তাই সব বিষয় খতিয়ে দেখার পর আরজিকর কাণ্ড নিয়ে তিনজন পুলিশ কর্তাকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা। কি গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর? রাস্তায় নামাজ রুখতেই পুলিশের ওপর হামলার ছক মুসলিম যুবকদের। রণক্ষেত্র রুখতে নামলো আধা সেনা। রাস্তায় নামাজ পাঠ নিয়ে রণক্ষেত্র রাজাবাজার নামাজ পাঠ নিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন মুসলিম যুবকরা। পুলিশ কর্মীদের চ্যালেঞ্জ নিয়ে মুসলিম যুবকরা বলতে থাকেন, রাস্তাতেই তারা নামাজ পাঠ করবেন, পুলিশ যতই বাধা দিতে তারা সেসব কথা শুনবে না। পুলিশ কর্মীরা জানান, কয়েকজন যুবক রীতিমতো তেড়ে এসে বলতে থাকে, আমরা কিছু জানি না, মানব না, রাস্তাতেই তারা নামাজ পড়বে। ধীরে ধীরে সেখানে বহু মুসলিম একত্রিত হতে থাকেন, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে।